আল্লাহ এত বেশি পছন্দ করেন, এত উপহার উপঢৌকন সবসময় মানুষদেরকে আগায় রাখতে চায়, এই বান্দাদেরকে এত কিছু দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন এই বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দা হলো তারা জানোয়ার না জানোয়ারের চাইতেও খারাপ। এত পছন্দ করার পরেও কি এমন খারাপ লাগছে বান্দাদের প্রতি, আল্লাহ কি এমন অপছন্দ হয়েছে যে এই বান্দাদেরকে বলতেছে এরা জানোয়ারের চাইতে বেশি খারাপ। কি পরিমাণ অসন্তুষ্ট হইলে পরে এই বান্দাদেরকে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যে এরা জানোয়ারের চাইতে বেশি খারাপ। কি অপরাধ আমরা একটু দেখি, তিনটা অপরাধ, মাত্র তিনটা অপরাধ আমরা একটু খেয়াল করে শুনি। এই তিনটা অপরাধ যাতে আমাদের দিলের মধ্যে না থাকে, আমাদের কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ বলতেছেন যে আমি জিন এবং মানুষদের মধ্যে অধিকাংশ আমার কাছে হয়ে যাচ্ছে, যাবে তারা কি জাহান্নামী, তারা জাহান্নামী। এবং শেষে বলছেন এই বান্দাগুলি হলো উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা সবগুলি জানোয়ার, বাল হুম আদাল, বরং এর চাইতেও বেশি খারাপ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জিন এবং মানুষ জাতির মধ্যে অধিকাংশ জিন এবং মানুষ জাতি হলো তারা জাহান্নামী, তারা জাহান্নামী হবে বা হয়েছে। এবং শেষে বলতেছেন এই মানুষগুলি শুধু জাহান্নামী না, আমি দুনিয়ায় থেকে এদেরকে আমি চিহ্নিত করে দিতেছি, হে বান্দারা এরা হলো জানোয়ার, বরং জানোয়ারের চাইতে বেশি খারাপ। এই মানুষগুলি কারা? তিনটা গুণওয়ালা ব্যক্তি, বদগুণওয়ালা ব্যক্তি হলো এরকম মানুষ যারা জানোয়ারের চাইতে বেশি খারাপ। এই তিনটা বদগুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি বোঝার জন্য, সে এই অন্তর কাজে লাগায় নাই, বুঝে না, বুঝার বানও করে না, বোঝার ইচ্ছাও করে না। আমি তাদেরকে এই অন্তর দিছি বুঝার জন্য, কিন্তু সে বুঝেও না, বুঝতে চায়ও না, মানেও না। এই মানুষটা হলো কি জানোয়ারের চাইতে বেশি খারাপ। এখন তাবলীগের দাওয়াত চলতেছে, মসজিদে ইমানিকিনের কথা হইতেছে, আমরা মসজিদে একবার যাই, কিছুক্ষণ বসি, অথবা নামাজের দাওয়াত হইতেছে, ভাইজান দোকানে বসার চাইতে মসজিদে যদি 10 মিনিট সময় দিয়া একটু নামাজে যাইতাম, এই দাওয়াত হইতেছে। এই কথা হুজুরে কি বলতেছে, হুজুরের দিকে তাকায় আছে, কিন্তু তার ইচ্ছা হলো আমি শুনবো না, এই কথা আমি এই কথা শুনবো না, এটা আমার দরকার নাই, এটা মরলে পরে দরকার হবে। এই যে বুঝ নাই, তাদেরকে আমি অন্তর দিছি, বুঝেও না, বুঝতে চায়ও না, মানেও না, সেই মানুষটা হলো মানুষরূপী জানোয়ারের চাইতে খারাপ। এই অন্তর রাখা যাবে না, যে অন্তর বুঝে না, বুঝতে চায়ও না, মানেও না, এই অন্তর রাখা যাবে না। আল্লাহ বলতেছেন এই অন্তর যার থাকে এটা জানোয়ারের চাইতে বেশি খারাপ। জানোয়ারের আরবি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে এরা জানোয়ার। আনআম অর্থ হইছে জানোয়ার, চতুষ্পদ জানোয়ার এরা। বালহুম আদাল, বরং জানোয়ার তো দেমাগ দেওয়া হয়েছে না, অনেক সময় উল্টা পাল্টা করে ফেলে, এদেরকে মানুষ হিসাবে দেমাগ দেওয়া হয়েছে, তবু এরা বুঝতে চায় না, এই জানোয়ারের চাইতেও এরা বেশি খারাপ। একটা হলো অন্তর দিছি, বুঝে না, বুঝতে চায়ও না, আর মানেও না, এক নম্বর বদগুণ। 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে একটা চোখ দিছি ভালো মন্দের যাচাইয়ের জন্য, ভালো মন্দ যাচাইয়ের জন্য একটা চোখ দিছিলাম। এই চোখটা দিয়া সে যাচাই করবে এটা মসজিদ না বলে আমি নাটকে চলে গেছি, এখানে টিভি দেখা হইতেছে না ওয়াজ দেখা হইতেছে, এটা কি গানের মজলিস না ওয়াজের মজলিস, জিকিরের মজলিস, এটা দেখার জন্য আমি তাদেরকে চোখ দিছিলাম। এই চোখ সে কাজে নিজে লাগাই না, লাগাইতে চায়ও না, এই চোখ
সে দেখেও না, এই চোখ দিয়া দেখেও না, দেখতে চায়ও না। কিরকম? এমসি বাজার দিয়া হাফিজুর রহমান সিদ্দিকী মার্কাজুন নূরে আসতেছে, অন্য দিক দিয়া নায়ক মান্না এই রাস্তা দিয়ে আইতেছে। এখন আমার চোখ কাজে লাগাইতে হবে, আমি কি নায়ক মান্নার দিকে যাব না হাফিজুর রহমান সিদ্দিকীর কাছে যায়া একটু মোলাকাত করব? আল্লাহর বলার উদ্দেশ্য হলো ওয়ালাহুম আয়নুন লা ইউবসিরুনা বিহা, তারা দেখতে ভালো দেখতে চায় না, দেখেও না, বরং হাফিজুর রহমানকে বাদ দিয়া তারা মান্নার সাথে যায় হাত মেলায়। এই চোখ এই জন্য আমি দিছি ভালো মন্দের যাচাইয়ের জন্য। এই চোখ দিয়া সে তারা দেখে না, দেখতে চায়ও না। এই গুণ যদি কারো থাকে, সেই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতে বেশি খারাপ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে একটা মূল্যবান কান দিছিলাম, এই কান দিয়া সে শুনবে, এই কান দিয়া কোরআন তিলাওয়াত শুনবে, ওয়াজ নসিহত শুনবে, জিকির শুনবে, কিন্তু এই কান দিয়া সে শুনে না, শুনতে চায় না। এই কান ভালো লাগে না, দেখবেন ফেসবুক টিপতেছে, ফেসবুক অথবা ইউটিউব চাপতেছে, ওয়াজ আসলে ধাক্কা মারা, আর গান আসলে সুন্দর করে দেখে, দেখে না? অবশ্যই ওয়াজ আসলে একটু ভালো লাগে না। ইসলামী আলোচনা জাকির নায়েক অথবা অন্য অন্য চ্যানেলের অন্য অন্য হুজুরদের আলোচনা আসলে এটা ভালো লাগে না, টান মেরা দেয় উপরে তুলে, এটা ভালো লাগে না। এই জন্য এই কানকে বলতেছে আমি তাদেরকে আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিছি, হক শুনতে চায় না, শুনেও না, শুনতে চায়ও না। এই কানওয়ালা লোক যদি থাকে, আল্লাহ বলতেছেন এরা হলো জানোয়ারের চাইতে বেশি খারাপ। এখন আমরা এই তিন গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরা জাহান্নামী, এরা জাহান্নামের অধিক সংখ্যক লোকদের মধ্য থেকে একজন, আর এরাই হলো জানোয়ারের চাইতে বেশি খারাপ। এদের সঙ্গ এখতিয়ার করো না। এই তিন গুণ আমাদের জীবন থেকে সরাতে হবে। এরকম দিল থেকে হিজরত করতে হবে, মানে এই দিল আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলছেন, তিনটা গুণ যদি আমি আমার মধ্যে যাচাই করে দেখি, একটু বিবেচনা করে দেখি, এই তিনটা গুণ আমার মধ্যে আছে, এখন কি আমি ধ্বংস? এখন আমি ধ্বংস হই নাই, এখনো আমি ধ্বংস হই নাই। যতই পাপটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমাধান আছে। তোমার অন্তর নষ্ট হয়ে গেছে, আল্লাহর এই গালির দাবিদার হয়ে গেছো তুমি, এখনো তোমার কাছে এই অন্তরটা, এরকম অন্তর থেকে তুমি পরিষ্কার অন্তর বানাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শিখাইয়া দিয়েছেন রাসূলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরকম পচা দিলওয়ালা যদি থাকো, লোহাকে যেরকম রেত দিয়া পরিষ্কার করতে হয়, জং ধরা লোহা যেরকম পরিষ্কার করতে গেলে একটা রেত লাগে, এই অন্তর, মানুষের অন্তরের মধ্যেও জং পড়ে। এই জংওয়ালা অন্তর যদি তোমার থাকে, তোমার জন্য একটা রেত আছে, এই রেত ব্যবহার করো। লোহা সাফ করতে গেলে একটা রেত লাগে, রেত দিয়ে এরকম ঘষা দিলে লোহা পরিষ্কার হয়। তোমার অন্তর এরকম কালো হইছে, অন্তর এরকম কালো হইছে। রাসূল বলতেছেন, একটা মানুষকে যখন বানানো হয় তার অন্তরটাকে সাফ করে দেওয়া হয়, এরকম সাফ দুনিয়াতে আর কোনো কিছু বানানো হয় নাই, এরকম পরিষ্কার। তখন আস্তে আস্তে মানুষ পাপ কাজ করলে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। এই দাগ পড়তে পড়তে এই মানুষটার আর নেক কাজ ভাল লাগে না, মসজিদ একবারই ভাল লাগে না, হুজুরদেরকে একবারই ভাল লাগে না, আলেম ওলামাদেরকে একবারই ভাল লাগে না। আলেম ওলামারা কোনো কথা কইলে এটা ভালো হোক মন্দ হোক এটা মানবে না, মানে এটার বিরোধিতা করতেই হবে। এটা ভালো হইলেও বিরোধিতা করতে হবে, ভালো হইলেও বিরোধিতা করতে হবে, এরকম দিল হয়ে গেছে তার। আল্লাহর কথা শুনলে আর ভাল লাগে না, ওই যে দিলের মধ্যে জং পড়ে গেছে, এখন ভালোটা আর দেখতে চায় না, এই কলব, এই অন্তর আর ভালোটা দেখতে চায় না, এই যে দাগ পড়ছে। এই দাগওয়ালা ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
তোমাদের এই দিল পরিষ্কার করতে হলে একটা রেত আছে, এই রেতটা হলো জিক্রুল্লাহ।